তারা উপভোগ করছে। 2 মিনিট চাচ্ছি অবকাশ নেই। আমরা এটা আমাদের প্রতি আপনাদের ভালোবাসা। এখানে আমার মধ্যে না আছে কোনো মেধা। এখানে আমি যে এই যে একটু উঁচু স্থানে দাঁড়িয়ে কথা বলছি, আমি জানি এটাও আমার আদবের মানুষ। আপনারা নিচে দাঁড়িয়ে আছেন, অবশ্যই আমাকে ক্ষমা করবেন যে আমি আপনাদের সাথে অনেক সময় দেখা গেছে টুর্নামেন্টের জন্য মাঝে মধ্যে একটু হার্ড হয়েছি, একটু সফট হয়েছি। আমি চেয়েছিলাম আরো বেশি কিছু দিতে। আল্লাহ আমাকে যে মেধা দিয়েছিলেন, আমার যে চেষ্টা, একটা কথাই বলবো যে আমি এই 6 মাস ঘুমাইনি। আমি শুধু এই টুর্নামেন্টটা নিয়ে একটি কথা বলি, এই যে গতকাল ঈদের দিন গিয়েছে, আমি আল্লাহর আসমানের নিচে দাঁড়িয়ে বলছি এখনো একটি ভাতের দানা আমার পেটে পড়েনি। এই ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত একটি ভাতের দানা আমার পেটে পড়েনি। আমি চেষ্টা করেছি, আপনারা আমার ভাই, আমার জীবনে যদি আপনাদের জন্য উৎসর্গ করা লাগে, আমি মনে করি এটা বিশেষ কিছু নয়। আমি মরে যাব, আমি চলে যাব, হয়তো ভাই দুনিয়ায় আমি যে আর একটি বছর বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আল্লাহ যদি আমাকে আর 8-9 দিন হায়াত দেয়, আমি এই টুর্নামেন্ট সফল করে ছাড়বো। তো মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, যিনি আমার উপর রহমত দান করেছেন। এবং আমি আপনাদেরকে নিয়ে আজ এই মিলন মেলার সমাপ্তি লগ্নে এসে হাজির হতে পেরেছি। তো আসলে এটাই হচ্ছে আমার কথা, আপনাদের ভালোবাসা পেয়েছি। ইনশাল্লাহ আমার একটা চাওয়া পাওয়া ছিল, আমি মরে যাব তবে আমার নাম থেকে যাবে যে আমাদের গ্রামে এরকম একজন খারাপ ছেলে ছিল, যার কোনো ভালো গুণ ছিল না, সে শুধু খেলাধুলা নিয়ে মগ্ন থাকতো। একটা বড় মানুষ বেশ তাদেরকে শুধু খেলার জন্য রাখতো। আমি চাই আমাকে আপনারা এর জন্য মনে রাখুন। আমার একটা স্লোগান ছিল যে আমি আপনাদের জায়গা দখল করবো না, তবে আমি আপনাদের হৃদয়ে জায়গা দখল করে নিব। জানি না আমি কতটুকু আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছি। দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার পিতা মাতার জন্য, যারা আমাদের বংশের থেকে চলে গিয়েছে, যাদের সম্পত্তি আমরা আজকে বক্ষতে বলবো না আমি, আমাদের জন্য কিছু দিক নির্দেশনা কিংবা যা উনি খেলাগুলো দেখেছিলেন সামান্য করে আমাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতা জনাব মোহাম্মদ ইলিয়াসকে। সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ফুটবল বিতরণী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন গ্রাম থেকে আগত মেহমানবৃন্দ, উপস্থিত আছেন আমার মা বোনেরা, উপস্থিত আছেন খেলোয়াড় বিন্দু সহ। আজকে আসলে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, তারপরে দিয়ে 2-1টি কথা যদি না বলি মনকে সান্ত্বনা দিতে পারছি না। তাই আমি মনে করি আপনারা সবাই সমাজপুর মধ্যম পাড়া পড়েছেন। আমি বলতে চাই শুধুমাত্র সমাজপুর মধ্যম পাড়া নয়, আজকে যারা দূর দূরান্ত থেকে এখানে খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন, সকলের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আজকের এই খেলাটা শেষ হয়েছে। এই জন্য আমি সবাইকে আন্তরিক। সর্বশেষ বক্তব্য হলো, আমরা আজকে আপনারা হাতে তালি দিবেন না, হাতে তালি দিলে আমায় কি বলছি কথাটা শুনবেন না। সেই কথাটা হলো আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, আমি চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছি, খেলাটা সম্পন্ন করেছেন, ইফতার হয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ছেলের বয়সী, আগামী দিন আপনারা ক্রীড়া বাদে, ক্রীড়াকে পাশে রেখে সমাজের যে কোনো একটা ভালো উন্নয়ন কাজে পারেন। সেটা হচ্ছে খেলা বাদে, ক্রীড়া সাংস্কৃতিক বাদে সমাজের আরো কিছু উন্নয়নমূলক কাজকর্ম করা যায়, করতে পারে। এগুলো কি আপনারা বুঝেন? সেইগুলো নিয়ে আপনাদেরকে ব্যক্ত করে আজকে সবাইকে এই সুন্দর খেলা পরিচালনা করার জন্য কমিটি এবং দর্শকদেরকে আমার ছেলের মতো কিশোর বাচ্চা যারা ফুটবল খেলেছেন সবাই আন্তর অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আমাদের মধ্যম পাড়াতে এত সুন্দরভাবে, এত সুশৃঙ্খল ভাবে আমরা খেলার জন্য, উপভোগ করার জন্য শামীম যার নেতৃত্বে আমরা, সে দিন রাত 24 ঘন্টা, সে আমার মনে হয় না দিন রাত 24 ঘন্টা সে মাঠের পিছনে পরিশ্রম করে গেছে।
আর খেলার ব্যাপারে আপনারা খেলায় ভুল ভ্রান্তি হতে পারে, আমরা চাইবো আগামীতে এইসব ভুল ভ্রান্তি আমরা সঠিক করে আরো একটি খেলা পরিচালনা করতে পারি, ওই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফুটবল টুর্নামেন্ট 2025-এর সফলতা থেকে আপনারা খুশি না বেজার? আপনারা আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ব্যবস্থা করে দিতে পারবে। ধন্যবাদ ধন্যবাদ আমাদের আজকের খেলার বিজয়ী হয়েছে, যারা চ্যাম্পিয়ন হয়েছেন প্রত্যেকটি খেলোয়াড়কে সারিবদ্ধভাবে জানিয়ে দেন। ওনারা দুজনের তারপরে রয়েছেন আরো একটি মেডেল আপনার সাথে পরিয়ে দিন। বাবা দুজনে মিলে মেডেলটা ধরুন, এই মেডেলটা ধরুন, এটা ওনাকে পরিয়ে দিন। টিম ম্যানেজার আমার মেডেল ছবি তোলেন। গ্যালারি একদিন তারপরে রয়েছেন মোহাম্মদ সাইমন, মোহাম্মদ রায়হান। জি যান, শেষ করবো। জি যেতে পারবেন। মোহাম্মদ পারভেজ, তারপর রয়েছেন জি সবার সাথে কুশল বিনিময় করুন। তারপরে রয়েছে মোহাম্মদ রিফাত, বিজয়ী দলের চ্যাম্পিয়ন দলের কাজটা কি আছে? তারপরে যেমন মোহাম্মদ তুহিন, বেশি জানেন আপনারা খেলোয়াড়রা যে ট্রফিটা। ফরহাদ ভাই দাদা টপিক আরে ওকে বসে থাকি। হ্যাঁ চাষা করবেন। দাদা সাই এদিকে হ্যাঁ উঠে